বন্ধুরা, আগামী 19শে সেপ্টেম্বর আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট সিরিজ। এর মধ্যে রয়েছে দুটি টেস্ট ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ। দুটো টেস্ট হবে, 3টা টি-20 হবে। টি-20টা এমনি বায়োলেটারাল সিরিজ বলতে পারি, বাট টেস্ট ম্যাচটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়, মানে এর আন্ডারে হচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকার জন্যই বাংলাদেশি নামে একটি টিম যে আছে, যারা ক্রিকেট খেলার নামে সার্কাস দেখায়, সেই টিমের সঙ্গে আমাদের টেস্ট খেলতে হবে। খেলতে যখন হবে আর কি করা, খেলতে তো হবেই। আর প্রথম টেস্টটা রয়েছে কি 19 তারিখ থেকে 23 তারিখ অবধি, সেটা হবে চেন্নাইতে। আর দ্বিতীয় টেস্টটা হবে কোথায়? কানপুরের গ্রিন পার্কে। ঠিক আছে, সেটা হবে 27 তারিখ থেকে 1 অক্টোবর অবধি। 2 অক্টোবর রয়েছে ছুটি, গান্ধী ডে, তাই 1 অক্টোবর অবধি খেলাটা হবে। এবং ফার্স্ট টি-20 কবে হবে? 6 অক্টোবর, যেটা হবে গোয়ালিয়র। সেকেন্ড টি-20 হবে দিল্লিতে 9 অক্টোবর, এবং থার্ড টি-20 হবে 12 অক্টোবর হায়দ্রাবাদে। তারপরে কাংলা পাছায় লাথি মেরে আবার সে ওপারে পাঠিয়ে দেবো, কারণ বাংলাদেশে চলছে এখন লোডশেডিং, বাংলাদেশে চলছে হাহাকার, বাংলাদেশ সেটা খেতে পাচ্ছে না, তাই ওখানে আবার ভাগাবো। এখানে আসবে, গান্ডে পিন্ডে গিলবে, কারেন্টে বিল পোড়াবে, বহু কিছু করবে। সে যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে কাংলুরা এখানে খেলতে আসবে, তার জন্য বিসিসিআই একটা 16 জন সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেই স্কোয়াডের মধ্যে জাসপ্রীত বুমরা প্রথম টেস্ট ম্যাচ খেলবে না, এবং সেকেন্ড টেস্টটা তো খেলতে পারেন। তো এই স্কোয়াড দেখে কাংলাদের ফেটে গেছে, কারণ এই স্কোয়াডের রয়েছে কে? রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে.এল. রাহুল, সরফরাজ খান, আর রয়েছে কে? ঋষভ পান্ত, ধ্রুব জুয়েল, আচ্ছা, আর অশ্বিন রয়েছে, জাডেজা রয়েছে, আচ্ছা, অক্ষর প্যাটেল রয়েছে, কুলদীপ রয়েছে, আচ্ছা, মোহাম্মদ সিরাজ রয়েছে, আর্শদীপ রয়েছে, জাসপ্রীত বুমরা প্রথম ম্যাচে খেলছে, হয়তো সেকেন্ড ম্যাচে খেলতে পারেন, ইয়াশ দয়াল। এই হচ্ছে 16 জনের স্কোয়াড। আর এই স্কোয়াড দেখে কানাডা কি বলছে জানেন? পাকিস্তানকে আমাকে শক্তিশালী দল হারায়া আইছে, সেই কারণে ভারত ভয় পাইছে, সেই কারণে তারা এত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কাংলাদের বিরুদ্ধে। কাংড়া বলছে তাদের বিরুদ্ধে ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। হ্যাঁ, ভারতের একটি শক্তিশালী স্কোয়াড অবশ্যই ঘোষণা করেছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, আর আমরা ফাইনাল খেলতে চাই। দুবার খেলেছি, জিততে পারিনি, তৃতীয়বার আমরা অবশ্যই সে ফাড়াটা কাটিয়ে উঠতে চাই এবং ট্রফিটা আমরা চাই। সেই কারণে আমরা স্কোয়াড ঘোষণা করেছি। এই স্কোয়াডই হয়তো আগামী দিনের যে আমাদের টেস্ট ম্যাচগুলো বাকি রয়েছে, সেখানেও হয়তো এই স্কোয়াডই থাকবে। যেমন অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি রয়েছে, নিউজিল্যান্ডের সঙ্গে বাকি রয়েছে, সেখানে তো এই স্কোয়াডগুলোই থাকবে, মানে এই স্কোয়াডটাই তো থাকবে প্রবাবলি। সেই কারণে ঘোষণা করা হয়েছে। আর কাংলাদের বিরুদ্ধে জন্য নয়, এই স্কোয়াড দিয়েই আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চাই। সেই কারণে বিসিসিআই এই ধরনের স্কোয়াড ঘোষণা করেছে, যেই স্কোয়াড আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা এনে দেবে। আর কাংলারা, তোরা শালা কোনো দিন কোনো ট্রফি পাইছিস? আইসিসি কোনো ট্রফি তোদের কপালে জুটছে আজ অব্দি? কারণ তোদের অকাত নেই। তোদের অকাত একটাই, আইসিসি চুর, বিসিসিআই চুর, আমচুর, লুঙ্গি চুর। এবারে বলবি লুঙ্গি চুর। শালা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ম্যা করলে হয় না ভাই, ক্রিকেটটাও খেলতে হয়। তোদের যে বাপ, মানে পাকিস্তানকে তোরা হারায় এসে কি ভাবতেছিস? না, তোরা কি মনে করছিস পাকিস্তানকে হারিয়ে দিয়ে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি? শালা পোদ মারা টিমের পোদ মেরে কি বালতি সিরিয়াসও ভাই? ওটি একটি পোদ মারানো টিম, যেই টিম ভারতের সামনে এলেই বেশি করে প্যান্ট খুলে দাঁড়িয়ে যায়, প্যান্ট খুলে সঙ্গে দাঁড়িয়ে যায়। ভাই, আমরা কিছু করতে পারবো না, আমাদের মেরে দে, ভালো করে মেরে দে, আমরা কিছু করতে পারবো না। সেরকমের টিমের জোর করে প্যান্ট খুলে মেরে এসেছো, তাই নিজেকে বিশাল কিছু ভাবছো নাকি? হ্যাঁ, কাংলা চোদা শালা ছাগলের 3 নম্বর বাচ্চা শুধু ম্যা করছে, ছোট লোকের দল। তো যাই হোক, কাংলাদের সার্কাস দেখার জন্য বিশ্ববাসী আরেকবার তৈরি হও, কারণ এই একটা টিমকে ছেটে না ফেললে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এই কাংলার সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে হবে, এটা ভাবতে যেন কেমন একটা লাগে। এখন অনেক কাংলা চোদা আমার এই কমেন্ট বক্সে এসে বলতে পারে, হ্যাঁ আমরা তো শক্তিশালী দল, তাই তোরা খেলতে চাস না, তোরা হলো ভেতু। ভাই শোন, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একটি জঙ্গলে একটি বাঘ একটি গাধার সঙ্গে ঝগড়া করছিল, বুঝতে পারলি? ঝগড়াটা হচ্ছে এই নিয়ে, বাঘ বলছে ঘাসটা সবুজ আর গাধা বলছে ঘাসটা লাল। তখন বাঘ রেগে বলছে গাধাকে, তোকে আমি খেয়ে নেব। তখন গাধা বলছে, হ্যাঁ তুই তো আমায় খেতেই পারবি, কারণ তোকে ক্ষমতা আছে, আমায় ক্ষমতা দেখাস, তোর করে কিছু যোগ্যতা নেই, তুই মূর্খ। তখন বাঘ রাগটাকে কন্ট্রোল করে বলছে, ঠিক আছে
আমি মূর্খ না তুই মূর্খ সে দেখার জন্য চল আমরা রাজার কাছে যাই, অর্থাৎ সিংহের কাছে যাই। সিংহের কাছে যখন গেল তখন সব কিছু শুনে সিংহ তার সৈন্যবাহিনীকে আদেশ দিল যে বাঘকে এখনই 100 গা চাবুক মারা হোক। তখন বাঘ বলল, কেন মহারাজ, আমাকেই কেন চাবুক মারা হবে? আমি কি অপরাধ করেছি? তখন সিংহ বলল, যে গাধার সঙ্গে তর্ক করে তার থেকে বড় গাধা কে হতে পারে? সেরকমই ব্যাপারটা, তোদের সঙ্গে ক্রিকেট খেলা মানে আমাদের কাছে লজ্জা। তাই আমি চাইবো না যে তোদের সঙ্গে কোনো ক্রিকেট চলুক। যেমন পাকিস্তানের সঙ্গে কোনো বাইলেটারাল সিরিজ আমরা খেলছি না, সেরকম তোদের সঙ্গেও আমরা খেলতে চাইছি না। তোদের মতো কুত্তা দেশের সঙ্গে ক্রিকেট তো দূর কথা, মুখও দর্শন করতে চাই না, কাংলা চোদা। তো যাই হোক, কাংড়া আসুক, দেখা যাক কী হয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।